একটি মিথ্যা ডিজাইন করে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ডক্টর ইউনূস জননেত্রী শেখ হাসিনাকে বিচার করতে চায়। আমরা বলতে চাই ডক্টর ইউনূস একটি মানুষ বেঁচে থাকতে, একটি বাঙালি বেঁচে থাকতে, আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকতো শেখ হাসিনার বিচার বাংলাদেশে করতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই ডক্টর ইউনূসের বিচার বাংলার মাটিতেই হবে। আমরা বিশেষ করে 3টি দাবি নিয়ে আজকে এখানে এসেছি। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যে আইসিটি ট্রাইব্যুনাল মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধপথে বিচারের জন্য করেছিলেন, সেই আইসিটি কোর্টকে এখন দখলদার ইউনূস একটি ক্যাঙ্গারু কোর্টে পরিণত করেছে, একটি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড কোর্টে রূপান্তরিত করেছে এবং সেই কোর্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমরা তাই মামলা প্রত্যাহার চাই এবং তার নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই। আমরা সাথে সাথে আমরা বলতে চাই, আমরা স্টপ করতে চাই এই ইলিগ্যাল আইসিটি ট্রায়াল, স্টপ করুন। আমরা 71-এর পক্ষের মানুষ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমরা অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। অতি সত্বরই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনার সংগ্রামে সকল বাঙালিকে, দেশে প্রবাসে সকল বাঙালিকে জড়িত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা হাইকমিশনের সামনে সুস্পষ্ট বক্তব্য, আমরা অচিরেই ইউনূসকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে আসবো। এই ইউনূস সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হয়রানি করার চেষ্টা করছে। আমরা আজকে এই সমাবেশ থেকে ইউনূস সরকারকে জানিয়ে দিতে চাই, কোন ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জয়যাত্রাকে আটকানো যাবে না। আইসিটি মামলা যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, যেহেতু এই সরকার আমরা মানি না, বাংলাদেশ একটি অবৈধ সরকার এবং সুদখোর সরকার। অচিরেই আমরা চাই ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে গিয়ে উনার ক্ষমতা উনার হাতে দিয়ে পালিয়ে যাওয়ার জন্য আমরা বাধ্য করবো। এই জন্য আমরা এখানে এসেছি। আজকে দৃশ্যমান হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সে নিজে অবৈধ, তার প্রতিটি আদেশ তার সরকার অবৈধ।